আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা গুগল অ্যাপস ক্লাসের 3 নম্বর এপিসোড নিয়ে হাজির হলাম। তো আসলে এপিসোড বলা ভুল হচ্ছে, এটা আসলে 15 থেকে 20 মিনিটের একটি ক্লাস। তো আমরা গত ক্লাসে গুগল মিট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং প্রথম ক্লাসে আমরা জিমেইল কিভাবে তৈরি করতে হয় এটা দেখিয়েছিলাম। তো কিভাবে জিমেইল পরিচালনা করবেন এবং জিমেইল কিভাবে সেট আপ করবেন এটা আলোচনা করতে পারিনি। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং তারপরে সময় পেলে চ্যাট এবং কন্ট্যাক্ট এই দুইটা বিষয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আমরা জিমেইলে এখান থেকে প্রবেশ করতে পারবো, আবার এখান থেকেও প্রবেশ করতে পারবো, যেটা আপনার জন্য সহজ হবে। তো আমরা এখান থেকে আমাদের জিমেইলে প্রবেশ করলাম। গত 1 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে জিমেইলটা আমরা তৈরি করতে পারি। তো অত্যন্ত সহজ, তারপরেও অনেক সময় আমরা ভুল করি বা অনেকে ভয় পেয়ে ইমেলটা খুলতে চায় না এবং ইমেইলে বা জিমেইলের নাম শুনলে মনে করে কি কঠিন জিনিস। তো আমার এই ভিডিওটা একটু দেখুন মনোযোগ সহকারে, তাহলে আপনাদের কাছে পানির মতো নেটওয়ার্কিং গুলো ইজি হয়ে যাবে। তো আমরা মেইলে প্রবেশ করলাম। দেখুন জিমেইল, এখানে কম্পোজ আছে, ইনবক্স, তারপরে স্টার্ট আমরা গুগল ড্রাইভে শিখেছি। তারপরে এখানে আছে স্নুজড, তারপরে সেন্ড, তারপরে ড্রাফট করে রাখা হলে ড্রাফট, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট গুলো আমরা এভাবে মার্কিং করতে পারি। তারপরে এখান থেকে আমরা চ্যাট করতে পারি, তারপরে এখানে শিডিউল করে রাখতে পারি, তারপরে এখানে অল মেইল চলে আসবে, তারপরে এখানে স্পাম, অনেক সময় সেটআপের কারণে মেইলগুলো স্পামে চলে আসে। তারপরে যে মেইলগুলো মুছে দিবেন সেটা বিনে চলে যাবে। তারপরে দেখুন ম্যানেজ সাবস্ক্রিপশন, ম্যানেজ লেভেলস, তারপরে ক্রিয়েট নিউ লেভেল। তো আমরা যেহেতু জিমেইল দিয়ে অনেক আলোচনা আছে, আমরা যেগুলো ভাইটাল, যেগুলো সচরাচর আমাদের কাজে লাগে সেগুলোই আমরা আলোচনা করব। তো জিমেইলের আলোচনা অনেক অনেক প্রশস্ত, কারণ বর্তমান ব্যবসা বাণিজ্য অনেকটাই কিন্তু জিমেইলের উপরেই নির্ভর করছে। অনেক সময় যে অ্যাড দেয় অনেক ফ্রিল্যান্সাররা, এই ইমেইলের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে অ্যাড দেওয়া যায় এবং জিমেইল কালেক্ট করে একবারে অনেকগুলো ইমেইল সেন্ডারের কাছে সেন্ড করা যায়। তো আমরা অত ডিটেলসে যাব না, আমরা শুধুমাত্র আজকে আমরা এই যে যেগুলো আমাদের সচরাচর লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা কিভাবে একটা মেইল সেন্ড করব, সেক্ষেত্রে কম্পোজ মেইলে যদি আমরা ক্লিক করি, দেখুন তাহলে এটা কার কাছে দিব বা কোথায় পাঠাবো সেন্ডারকে, সেটা দিলেই চলে আসবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা দুটা ডিজিট চাপলে অনেকগুলো চলে আসে। তো এরকম আপনি যার কাছে মেইল পাঠাবেন তার কাছে সেটা এখানে বসাবেন, বসাইলে চলে আসবে। তারপরে এখানে বিষয় দিতে হবে। আচ্ছা, আর আমার এখানে দেখুন ইমেল সিগনেচার সেট করা আছে। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইমেল সিগনেচারটা আপনারা সেট করতে পারেন। অর্থাৎ এইভাবে যদি আমি কোনো জায়গায় মেইল পাঠাই তাহলে সরাসরি তার কাছে চলে যাবে এবং আমি যে পাঠিয়েছি আমার ছবি, আমার কোম্পানি, আমার যে ঠিকানা ডিটেলস, আমার ফেসবুক মেসেঞ্জার বা আমার যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, এগুলোর লিঙ্কও এখানে দেওয়া আছে, এইভাবে দেওয়া যাবে। তো বন্ধুরা, এরপরে আপনার যদি কোনো ফাইল পাঠানোর দরকার হয় তাহলে এখান থেকে আপনি ফাইল অ্যাটাচ করতে পারবেন। কোনো লিঙ্ক পাঠানোর দরকার হলে এখানে ইনসার্ট লিঙ্ক করতে পারবেন। তারপরে এখানে ইমোজিও দিতে পারবেন। আবার ড্রাইভ থেকে যদি কোনো ফাইল আপনি আনতে চান তাহলে এখান থেকে সেটা আনতে পারবেন। আবার যদি কোনো ইমেজ নিয়ে আসতে চান সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। এরপরে দেখুন কনফিডেন্সিয়াল মোডেও আপনি পাঠাতে পারবেন। তারপরে ইনসার্ট সিগনেচার, আপনার সিগনেচারও এখান থেকে পাঠাতে পারবেন। এর ভিতরে আরো অনেক অপশন আছে, যেমন
ডিফল্ট টু ফুল স্ক্রিন, লেভেল, প্লেন টেক্সট মোড, প্রিন্ট, চেকিং স্পেলিং, এতগুলো অপশন এখানে আছে। এইভাবে আপনি সেন্ড করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে তৈরি করা ফাইল সেটা আপনি আপলোড করে জমা দিতে পারেন, সেন্ড করতে পারেন। আবার দেখুন অনেক সময় দেখা যাচ্ছে ফরম্যাটিং অপশন, বা এখানে আপনার যেটা লেখা দরকার এখান থেকে লিখবেন, লিখতে 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 অনেকগুলো লেখা যাবে। এত সব তাহলে আমরা লিখতে পারবো। আবার কোনো ফাইল আমার ডেস্কটপে থাকলে সেটা আমি নিয়ে আসতে পারবো, আমার ড্রাইভে থাকলে নিয়ে আসতে পারবো, বা ছবি নিয়ে আসতে পারবো। এইভাবে যখন এসে যাবে তারপরে সেন্ড ক্লিক করলেই আপনার মেইলটা পৌঁছে যাবে। তো এখানে আরো কিছু অপশন আছে, দেখুন সেন্ট আইটেম, অর্থাৎ আমি যেগুলো পাঠালাম এটা ক্লিক করলে সে সেন্ট আইটেমটা আসবে, কি কি মেইল আমি পাঠিয়েছি। তারপরে এখানে যদি কোনো মেইল আমি ড্রাফট করে রাখতে চাই সেটাও আপনি ড্রাফট করে রাখতে পারবেন, পরবর্তীতে এটা সেন্ড করবেন। আচ্ছা, এরপর দেখুন যে ইম্পর্টেন্ট যে মেইলগুলো সেগুলো আপনি এই মার্কিং করে রাখতে পারবেন। অর্থাৎ দেখুন আমরা প্রাইমারিতে যাব, ব্যাকে এসে প্রাইমারি, অর্থাৎ দেখুন এই যে মেইলটা আমি এটা তুলে দিলাম, মানে এইগুলো আমার ইম্পর্টেন্ট, বা যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট, যেমন ফাইবার থেকে SMS আসছে, মেইল আসছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমি এটা ইম্পর্টেন্ট হিসাবে এখানে মার্কিং করে রাখলাম। আবার স্টার দিয়ে মার্কিং করে রাখতে পারবেন। তো এইভাবে যদি আপনি আপনার মেইলগুলো খোঁজেন তাহলে আপনি সহজেই সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ অনেক দূরে থাকলেও আপনি সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ স্টার দিয়ে রাখবেন এবং ফেভারিট দিয়ে রাখবেন, তো বা ইম্পর্টেন্ট এবং স্টার এগুলো দিয়ে আপনি মেইলগুলো এখানে মার্কিং করে রাখতে পারেন, সহজে আপনি খুঁজে পাবেন। আচ্ছা, তো এরপরে এখানে যেগুলো আছে মোটামুটি সবই আপনাদের সব মানে পারবেন, আস্তে আস্তে আরো প্র্যাকটিস করবেন। আমাদের যেহেতু অত সময় নাই, দেখুন এখানে আছে অল, এখানে আছে নান, এখানে আছে রিড, অর্থাৎ যে মেইলগুলো আসলে আপনি দেখেছেন সেইগুলো, আর এখানে হচ্ছে যেগুলো আপনি দেখেননি। অনেক হয় যে 1 মাস আগে মেইল আসছে আপনি দেখতে পাননি, তো সেগুলো মানে সব পাতা না উল্টিয়ে আপনি যেহেতু যদি আনরিডে দেন তাহলে সেইগুলো চলে আসবে, যেগুলো আপনি স্টার মার্ক দিয়ে রাখছেন সেইগুলো চলে আসবে, যেগুলো আনস্টার দেওয়া সেগুলো চলে আসবে। তো এভাবে আপনি সার্চ করতে পারবেন, এরপরে রিফ্রেশ করতে পারবেন। তারপরে দেখুন এখানে মার্ক অল অ্যাজ রিড, সবগুলোকে মার্ক করে রাখা। আচ্ছা, আর একটা দেখুন এখানে 1 2 3 4টা অপশন আছে। প্রাইমারিতে আমরা আছি, এরপরে আছে প্রমোশন, তারপরে আছে সোশ্যাল, অর্থাৎ আপনার ফেসবুকে কি কি হচ্ছে না হচ্ছে। অর্থাৎ এই মেইল দিয়ে যদি ফেসবুক খোলা থাকে তাহলে সেখানে যত নোটিফিকেশন আছে সেগুলো মেইলে চলে আসবে। তারপরে আর একটা অপশন আছে আপডেট, আপডেটেও অনেক সময় মেইল আসে। তো এভাবেই মূলত আমরা মেইলটা সেট আপ করতে পারি। এরপরে দেখুন আমাদের যে সেটিংসটা দেখুন মেইলের, এই সেটিংসে যে দেখব যে কিভাবে আমরা ইন্টারফেসটা সেট আপ করতে পারি। অর্থাৎ দেখুন ডিফল্টে আছে, আপনি যদি কমফোর্টেবল মোডে রাখেন তাহলে কেমন হবে দেখুন, কমফোর্টেবল, তারপরে কম্প্যাক্ট, দেখুন একটা মোডে আপনি রাখতে পারেন। আচ্ছা, এরপরে দেখুন, আচ্ছা এটা আমরা ডিফল্টে রাখবো, আচ্ছা এরপরে দেখুন থিম, কোন থিম এখানে ব্যবহার, বিভিন্ন থিম এখানে আপনি অ্যাটাচ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ইনবক্স টাইপ, অর্থাৎ আপনার ইনবক্স টাইপ কেমন হবে, আমি ডিফল্টে রাখছি কিন্তু এখানে অনেকগুলো ভাবে আপনি রাখতে পারবেন। যেমন ইম্পর্টেন্ট ফার্স্ট সেটা আগে আসবে, যেমন এই মার্কিং করা যেটা সেটা আগে আসবে। আনরেড ফার্স্ট, এবার এটা ক্লিক করলে বা এটা রাখলে আপনার যেগুলো আনরিড আছে সেগুলো আগে আসবে। তারপরে এটা যদি স্টার্ট এখানে ক্লিক করে রাখি বা এটা সিলেক্ট করে রাখি তাহলে যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো আগে আসবে। তারপর আরেকটা আছে প্রায়োরিটি ইনবক্স, তো ইনবক্সটা প্রায়োরিটি দেওয়া হবে। এরপরে দেখেন মাল্টিপল বক্সেস, এরপরে আরেকটা আছে রিডিং পেন, কিভাবে আপনি পড়বেন। তো
তো এটা নো স্প্লিট আছে, কিন্তু যদি রাইট অফ ইনবক্স দিই দেখুন কেমন হবে। রাইট অফ ইনবক্স দিয়ে রাখলে আপনার এখানে আমি এটা কেটে দিয়েছি, তাহলে ভালো দেখা যাবে। দেখুন এখানে আমি ধরলাম, ক্লিক করলাম, ক্লিক করলে এই পাশে দেখা গেল, অর্থাৎ আমার মেইলটা পুরোপুরি আর ওপেন করা লাগবে না। অর্থাৎ এখান থেকে আমি দেখে যাব যে এখানে কি, যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমি ওপেন করব, আর গুরুত্বপূর্ণ না হলে আমি এখান থেকে ডিলিট করে দেব। এজন্য আপনার যেটা সহজ মনে হবে আপনি সেইভাবে আপনার ইন্টারফেসটা সেট আপ দিয়ে রাখবেন। আচ্ছা, তো এরপরে আমরা আবার সেটিংসে গেলাম। সেটিংসে যে তাহলে আপনার যেটা যেভাবে পছন্দ আপনি সেইভাবে দিয়ে রাখবেন। তো বিলো ইনবক্স, ইনবক্সের বিলো এটা দিয়ে রাখলে নিচে থাকবে আর কি। তো আমি আপাতত এটাই দিয়ে রাখি। এরপরে দেখুন এখানে আর সেটিংস নাই, এরপরে আসবো সি অল সেটিংস। অল সেটিংসে যে আমরা কি দেখতে পাবো, দেখুন অনেক সেটিংস এখানে অপশন আছে। তো আমরা অত শিখবো না, আমাদের চলার পথে যেটুকু লাগবে সেটুকুই আমরা শিখবো। তো দেখুন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে জিমেইল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ নেবেন আপনি, এটা বাংলায় নেওয়া যাবে বা আমরা ইংলিশ ইউএস এটা রাখলাম, আমার ইউএস ছিল। এরপরে দেখুন ম্যাক্সিমাম পেজ সাইজ, তার মানে একটা পেজে কতগুলো আসবে, তার 50টা মেইল আসবে, তা এখানে সর্বোচ্চ 100টা রাখা যাবে, 100টা রাখলাম। এরপরে আনডু সেন্ড, তাহলে সেন্ড 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ডই থাক ডিফল্ট, এটা ঠিক আছে। তারপর ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার, এখানে রিপ্লাই দিতে পারেন আবার রিপ্লাই অলও দিতে পারেন। তো এগুলো আমি আর দিইনি, আপনি ইচ্ছা করলে দিবেন। তারপরে দেখুন হভার অ্যাকশন, এগুলো আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না। ডিফল্ট টেক্সট স্টাইল এখানে sans serif আছে, আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা দিয়ে রাখবেন। তারপরে এখানে ইমেজ অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ, তো এটা দিয়ে রাখলে এক্সটার্নাল ইমেজ গুলো ডিসপ্লে করবে। তারপরে ডাইনামিক ইমেজ, তারপরে গ্রামার, দেখুন গ্রামার সাজেশনস অন, স্পেলিংটা অন, এগুলো অন না করলে ওর সমস্যা হয়, অর্থাৎ আপনার ভুল জিনিস লেখা হয়ে গেলে সেটাও চলে যাবে। তারপরে অটো কারেক্ট, এটাও দিয়ে রাখতে পারবেন। এগুলো সব ডিফল্টে দিয়ে রাখা থাকে, এটা নিয়ে অত টেনশন নেই। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন এখানে আমরা এটা আপনার ছবি বা এখানে ছবি রাখতে পারবেন। এরপরে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইমেল সিগনেচার, অর্থাৎ আমি প্রথমে যেটা দেখাইছিলাম যে ওই ইমেল সিগনেচারটা আপনি কিভাবে দিবেন। তো এটা দেখুন এই যে ক্রিয়েট নিউ ক্লিক করলে আপনি ক্রিয়েট নিউতে যেতে পারবেন। তো দেখুন আমরা এটা ডিলিট করে দিলাম, আমার একটা আছে আর একটা আছে, দুটাই ডিলিট করে দিলাম। তাহলে এটা আবার কিভাবে করব, সেক্ষেত্রে সিগনেচারটা আমরা দেব ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ দিয়ে এটা আমি একটা নাম দেব। তো আমার নাম দিলাম আবু, দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। অনেকগুলো সিগনেচার রাখতে পারেন যখন যেটা লাগবে, এটা একটা টেমপ্লেট আর কি। এরপরে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আসছে, দেখুন এই ব্ল্যাঙ্ক স্পেসে আপনাকে লিখতে হবে। তো এখানে যেহেতু ছোট জায়গা এবং এখানে সেটআপটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন না, এজন্য আমরা গুগল ডকে আলাদাভাবে এটা আমরা করে নেব। দেখুন আমার এটা ভালো করে ফলো করুন। এইভাবে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার কোম্পানি, এইভাবে যদি আপনি সেটআপ করেন, সেটআপ করে আপনি এটা কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে দেখুন আমার এই সিগনেচারটা এইভাবে চলে এসেছে, যেহেতু এখানে জায়গা কম দেখা যাচ্ছে না। বাস এটা আমি যদি এখন সে ওকে করি, বা দেখুন এই যে এই আবু সিগনেচারটা আমি এখন ওকে করব। ওকে, এরপরে আমি এখানে দেখুন সবকিছুর পরে কিন্তু সেভ চেঞ্জে যখন আমি চাপ দিব তখনই সব চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় আছে, যখন আউট অফ অফিস অটো রিপ্লাই, অর্থাৎ যদি আপনি কোনো অফিসে বা এমন কোনো জবে থাকেন যে সেখানে অটো রিপ্লাই দেওয়ার দরকার থাকবে, তখন আপনি এই অটো রিপ্লাইটা অন করে রাখবেন। অর্থাৎ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে মেইল আসে, মেইল আসলে তখন অটো রিপ্লাইটা দেওয়া দরকার হয়। এজন্য এই অটো রিপ্লাইটা এভাবে দিয়ে রাখলে আপনি, এবং অটো রিপ্লাইতে কি লিখবেন সেটা আপনি সেট করে নেবেন, সেট করে এখানে আপনি সেটা লিখে রাখবেন। তাহলে
যে আপনাকে মেল সেন্ড করবে, সেন্ড করার সঙ্গে সঙ্গে সেখানে একটা রিপ্লাই চলে যাবে। এবার আমি যদি সেভ চেঞ্জ দিই তাহলে আমার সব ইন্টারফেস গুলো যে নতুন যেভাবে আমি সাজালাম ওইভাবেই এটা চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমার একটা সাজানো আছে এজন্য আমি আর নতুন করে সে সেভ চেঞ্জ দিচ্ছি না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো মূলত এভাবেই আমরা মেইলের কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, আপনারা আরো সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো অনেক কিছুই আপনারা জানতে পারবেন। তো এরপরে আমরা দেখুন চ্যাট অপশনটা নিয়ে আলোচনা করব। চ্যাটে আমরা ক্লিক করলাম। আসলে আমরা মেসেঞ্জারে চ্যাট করি, আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি, আমরা স্কাইপি সহ বিভিন্ন যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত চ্যাট করি। তো গুগল চ্যাটটাও ঠিক তেমনই একটা অ্যাপস। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চ্যাট করতে পারবেন আপনার। তারপরে ওই একই টাইপের জন্য এটা অত প্রয়োজনীয়তা নাই। তো আমরা এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কন্ট্যাক্ট। অর্থাৎ এখানে যদি আপনি কন্ট্যাক্টটা সেভ করে রাখেন, অনেক সময় আমাদের মোবাইল ডিভাইস গুলো নষ্ট হয়ে যায়, মোবাইল ডিভাইস অনেক সময় চেঞ্জ করা লাগে, তারপরে সিম নষ্ট হয়ে যায়, সিম চেঞ্জ করা লাগে। এই জন্য আপনার কন্ট্যাক্ট গুলো যদি এই গুগল কন্ট্যাক্টে সেভ করে রাখেন তাহলে এখানে আপনি হাজার হাজার কন্ট্যাক্ট রাখতে পারবেন। দেখুন আমার এখানে 2210টি কন্ট্যাক্ট আছে, এখানে 10,000-এরও অধিক কন্ট্যাক্ট রাখতে পারবেন। তো এটা কিভাবে দেখুন, মোবাইল ডিভাইস থেকেও আপনি এখানে কন্ট্যাক্ট রাখতে পারবেন, বা আমি মোবাইল ডিভাইস থেকেও সম্ভব, আবার এখানে ঢুকেও আপনি কন্ট্যাক্ট আচ্ছা আপনার ইচ্ছা মতো এখানে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তো দেখুন আমার এখানে অনেকগুলো কন্ট্যাক্ট আছে। তো আমরা অপশনগুলো দেখি, এগুলো সব প্রিন্ট দেওয়া যাবে, লিস্ট করা যাবে। এখানে দেখুন বার্থডে, সেটা আর কি এখানে শো করছে যে কার বার্থডে কবে। তো এখন আমাদের এখানে দেখুন ক্রিয়েট কন্ট্যাক্ট, অর্থাৎ নতুন কোনো কন্ট্যাক্ট যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে হচ্ছে ফ্রিকুয়েন্ট। দেখুন আসলে আমি কিন্তু মোবাইলে সেভ করেছি আর এখানে আমি লিংক করে রেখেছি, এজন্য আমার অটো এগুলো এই কন্ট্যাক্ট গুলো এভাবে এসছে। কিন্তু আমি এটা কখনো আলাদা করিনি, আলাদা গ্রুপ করিনি, বা আলাদাভাবে ফ্রেন্ড লিস্ট করা যায়, বিভিন্ন ভাবে লিস্ট করে সেগুলো করি না। তো আমরা কিভাবে নতুন একটি কন্ট্যাক্ট ক্রিয়েট করবো সেটা একটু দেখি। তো ক্রিয়েট এ কন্ট্যাক্ট, ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্ট, আমরা একটা করে করব। তো দেখুন এখানে আপনি প্রথমে কি করবেন, তার নাম, তার সারনেম, তারপর কোম্পানি, জব টাইটেল, ইমেল এ পর্যন্ত দেওয়া যাবে। তারপর মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার একাধিক দেওয়া যাবে। তারপরে হচ্ছে দেখুন অ্যাড ফোন নাম্বার, আরো ফোন নাম্বার এখানে নেওয়া যাবে। তার অ্যাড অ্যাড্রেস নেওয়া যাবে, তারপরে তার যে এটা জন্ম তারিখ সেটা নেওয়া যাবে, তাহলে আপনার এখানে রিমাইন্ডার আসবে। তারপরে কোনো নোট যদি রাখা লাগে, অর্থাৎ এই ব্যক্তিকে, একই নামে অনেক ব্যক্তি থাকে, সুতরাং তাকে কিভাবে নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, এইভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এই কন্ট্যাক্ট গুলো সেভ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আজকে আমরা 3টা বিষয় আলোচনা করলাম। এই 3টা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, জিমেইল, তারপরে গুগল চ্যাট এবং গুগল কন্ট্যাক্ট। তো আপনারাও একটু প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা যদি মনে করেন তাহলে সেটা হচ্ছে আমি যেভাবে বলেছিলাম যে গুগল ব্রাউজারে যদি আপনার সমস্যাটা লিখে সার্চ দেন তাহলে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলো দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।